চাকসুর ভিপি হলেন শিবির প্যানেলের ইব্রাহিম রনি, জিএস হাবিব, এজিএস ছাত্র দলের তৌফিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ক্যাম্পাসে উৎসবের আমেজ। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা শিক্ষার্থীদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ৪৪ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রতি শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৬টি পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। ভোর ৪:৩০টায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৪টি পদে ছাত্র শিবিরের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলে সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট। জিএস পদে ছাত্রদলের সাফায়াতকে হারিয়ে নির্বাচিত হয়েছেন শিবিরের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেনকে হারিয়ে বিজয়ী হয়েছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। চাকসুর ইতিহাসে ছাত্র শিবির সর্বশেষ জয় হয়েছিল ১৯৮১ সালে। বুধবার সকাল ৯:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোট। ভোটাররা উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। বিকাল ৪টা পর্যন্ত ১৭টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। রাকসুতে ২৩টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত সহ ১২টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী পদে লড়ছেন ২৪৭ জন। এর মধ্যে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রতিটি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯৭ জন প্রার্থী। রাকসু ও সিনেটে মোট ভোটার ২৮,৯০১ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩,০০০ সদস্য মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। নির্বাচিত হবে তো প্রথমবারের মতো রাকসুতে ভোট দিতে পারছি, এটা আরো বেশি আনন্দের বিষয়। আর সব থেকে বেশি প্রত্যাশা যে যেন যোগ্য আর প্রতিভাবান ব্যক্তিরাই হচ্ছে নেতৃত্বের সুযোগ পায়। ৩৫ বছর পর রাকসু, এটা স্টুডেন্ট শুধু কল্পনাই করছে। আমাদের যে বিভিন্ন অধিকার ছিল সেগুলো আমরা একদমই আদায় করতে পারিনি। তো আমরা রাকসুর মাধ্যমে আমাদের যোগ্য প্রতিনিধি আমরা খুঁজে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। রাকসু নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাবিল, ভোট গ্রহণ তো শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন? নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আইরিন, আমরা কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরেছি এবং যেটি দেখতে পেয়েছি যে সকাল ৯টায় নির্ধারিত সময়ে কিন্তু অনেকগুলি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে লাইন ধরে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তবে এখন আসলে যে কেন্দ্রের সামনে আছে সেখানে কিছুটা বিলম্বে, অর্থাৎ প্রায় ২০ মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখানে ভোট দিচ্ছেন শহীদ হাবিবুর রহমান হলের শিক্ষার্থীরা। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আসলে ইতিমধ্যে লম্বা লাইন এখানে হয়ে গেছে এবং এই ভোট কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০০। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে বেশ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং গতকাল থেকে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা কিন্তু এখানে দেখেছি। এবং যারা শিক্ষার্থীরা ভোট দিতে এসছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। সব মিলিয়ে পরিবেশ নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট। তবে এই হলে এসে আমরা একটি গুরুতর অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে ভোট দেওয়ার পর যে অমোচনীয় যে কালিটি ব্যবহার করা হচ্ছে আঙুলে, সেটি কিন্তু কিছুটা ঘষা দিলেই পানি ছাড়াই উঠে যাচ্ছে। এবং আমরাও কিন্তু সেটি আসলে দেখেছি যে এই যে কালিটি, সেটি কিন্তু আসলে স্থায়ী হচ্ছে না এবং এটি নিয়ে কিন্তু এক ধরনের অভিযোগ শিক্ষার্থীরা করছেন। কারণ এই কালিটি তো ব্যবহার করা হয় যাতে যিনি ভোট দিয়েছেন তাকে শনাক্ত করার জন্য। সেক্ষেত্রে এক ধরনের ভোট নিয়ে এক ধরনের অনিয়মের আশঙ্কাও কিন্তু হল প্রার্থীরা যারা রয়েছেন হল সংসদের তারা করছেন। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি এখানে বেশ ভালো এবং শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে কিন্তু সবাই ভোট দিচ্ছেন। আইরিন,
ধন্যবাদ নাবিল। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এক ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জেলে থাকার কারণে চিকিৎসার অনেক প্রতিবন্ধকতায় বেগম জিয়ার শারীরিক জটিলতা আগেই বেড়েছে, তবে এখন স্থিতিশীল বলে জানান জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা বেগম জিয়াকে ভর্তির পরামর্শ দিয়েছেন, তাই ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা নিরীক্ষা করা হবে। তিনি কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন এমন প্রশ্নের বিষয়ে ডাক্তার জাহিদ বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে, তবে আশা করছি 2-1 দিনের মধ্যেই হয়তো বাসায় ফেরার অনুমতি পাওয়া যাবে। এর আগে বুধবার রাতে 11:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। ওনার ক্রনিক কিডনি ডিজিজের একটি পেশেন্ট, উনি হার্টে ওনার ব্লক আছে, হার্ট ফেলিউর ওনার একটা বড় প্রবলেম, ওনার লিভারের মধ্যে সমস্যা আছে। কাজেই এই সমস্ত যে জটিলতাগুলো, এটা মানুষের যে সমস্ত মেইন অর্গান প্রত্যেকটার মধ্যে জটিলতা দীর্ঘদিন যাবত আছে এবং এই সমস্ত জটিলতা নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহেরবানি, মানুষের দোয়া, ওনার অবস্থা স্থিতিশীল এবং উনি মোটামুটি এখন যে অবস্থা আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এইচএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। সারা দেশে পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,000। সকাল 10টার দিকে সবগুলো বোর্ডের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। কুমিল্লা বোর্ডে পাশের হার 48.86%। বরিশালে এই হার 62.57%। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। চলতি বছরের এইচএসসি ও সমমানা পরীক্ষা শুরু হয় 26 জুন এবং শেষ হয় 19 আগস্ট। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছেন 12.5 লাখ পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 1,09,611 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 1,09,611 জন। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি ব্যাপক হামলার পর স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করেছে পাকিস্তান ও আফগানিস্তান। সহিংস পরিস্থিতিতে সীমান্ত এলাকার 2 পাশে আটকা পড়েছে যাত্রীবাহী ও মালবাহী শত শত যানবাহন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। 48 ঘণ্টার এই যুদ্ধবিরতি শেষ হবে শুক্রবার সন্ধ্যায়। ব্যাপক হামলায় প্রাণহানির 5ম দিন বুধবার নতুন করে সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি বাহিনী। এতে নিরস্ত্র মানুষ সহ অন্তত 20 জন নিহত আর শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। হামলার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। দাবি করা হয়েছে, কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে তালেবান বাহিনীর 4 নম্বর সদর দপ্তর, 8 নম্বর ব্যাটালিয়ন ও 5 নম্বর ব্রিগেড স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে সেনাবাহিনী। হামলা হয়েছে কাবুলে ফিতনা আল হিন্দুস্তানে কার্যালয়ে। নিহত হয়েছে স্থানীয় ও বিদেশি সন্ত্রাসীরা। সংঘর্ষের বাজে প্রভাব পড়েছে 2 দেশের সীমান্ত পারাপারে। চরম ভোগান্তিতে পড়েছেন স্থলবন্দরগুলোতে শুক্রবার থেকে আটকা পড়া যাত্রীরা। সবজি আর ফলের মতো পচনশীল পণ্য নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। গত শুক্র শনিবার সংঘর্ষে পাকিস্তানের সরকারি বাহিনীর 50 জনের বেশি আর আফগানিস্তানের 2 শতাধিক মানুষ নিহত হলে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল সৌদি আরব ও কাতার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। একই দিনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে শারজা থেকে ফিরছে বাংলাদেশ দলও। ভারতের মাটিতে 2 টেস্টের সিরিজে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। লাল বলের ক্রিকেটের পর এবার ক্যারিবিয়ানদের মিশন সাদা বলের লড়াই। বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে শাই হোপের দল। সবশেষ 2021 সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল উইন্ডিজরা, টি-20 খেলেছিল 2018-তে। সংযুক্ত আরব আমিরাতের মরুর বুকে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। টি-20 সিরিজে আলো ছড়ালেও ওয়ানডেতে চরম ব্যর্থ হয় মিরাজরা। আফগানিস্তানের কাছে 3 ম্যাচে হেরে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। এর ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও কঠিন হয়ে গেছে টাইগারদের। তাতে খেলতে হতে পারে বাছাই পর্বে। শারজা আফগানদের বিপক্ষে ব্যর্থতায় র্যাঙ্কিং উন্নতির লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ বেশ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। শারজা থেকে ফিরে বিশ্রামের সুযোগ থাকছে না তাদের। শনিবার থেকেই শুরু হয়ে যাবে ক্যারিবীয়দের চ্যালেঞ্জ।
18, 21 ও 23 অক্টোবর 3 ওয়ানডে ম্যাচ হবে হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে। 27, 29 ও 31 অক্টোবর 3টি টি20 হবে চট্টগ্রামে। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।